শঙ্খ কেন তিনবার বাজানো হয়? শঙ্খ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতে থাকে, যার প্রয়োজনীয়তার কথা আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। প্রতিটা বাঙালি বাড়িতে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা রীতি। শঙ্খ কিন্তু তিনবার বাজানো হয়, তিনবারের বেশি বাজানো হয় না। কিন্তু জানেন কি শঙ্খ কেন তিনবার বাজানো হয়, তিনবারের বেশি কেন বাজানো হয় না? হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, সেই কোনো প্রাচীন কাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি। শাস্ত্রমতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায়, তাহলে গৃহস্থের অন্তরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। ফলে জীবন সুখ শান্তিতে ও আনন্দে ভরে ওঠে। শঙ্খ তিনবার বাজানো হয়, কিন্তু কেন? শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত। তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে দানব বা অসুরকে আমন্ত্রণ পাঠানো হয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন। তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মার পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে আমাদের গৃহে প্রবেশ করে। দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসতে পারে সব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।